Hello friends, Assalamualaikum. I'm Sarjan. Just come to my show how to use comment and note on going to read Bangla. So just come to my show কিভাবে আমরা কমেন্ট এবং নোট ইউজ করতে পারি আমাদের গুগল ভিডিওর উপর। তাহলে ভালো এখন আমরা কাজটা করার জন্য আমাদের এটাকে ইমেজ করি। আমাদের ইমেজ করলাম, ইমেজ করার পর আমরা আমাদের গুগল ফর্ম ওপেন করি। আমাদের গুগল ফর্ম ওপেন করুন। গুগল ফর্ম ওপেন করার পর এখানে আমাদের কমেন্টের বিষয়টা করার জন্য আমরা কী করব, আমরা এখন কমেন্টের বিষয়টা করার জন্য আমরা আমাদের চ্যানেলে যাই, পরে যে কমেন্ট লেখা আছে এখানে ক্লিক করে করতে পারি, অথবা এই শর্টকাট কির মাধ্যমে করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করি। এখানে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আমাদের যেখানে দেওয়া আছে আমাদের এখান থেকে কোথায় এটা আমাদের কমেন্ট, আমরা যেখানে ক্লিক করে করতে পারি। আবার এই যে এখানেও কিন্তু শর্টকাট দেওয়া আছে। পর আমরা আমাদের এখান থেকে এভাবে কমেন্টিং বিষয়টা করতে পারি। বেশ আমরা আমাদের কমেন্টিং বিষয়টা দেখলাম করতে পারি। এখন আমাদের একভাবে করতে হবে, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে একভাবে যে কোনো একভাবে করলাম। বেশ এখন আমাদের এখানে ক্লিক করলাম, কারণ আমাদের অ্যাড কমেন্ট। এখন আমরা আমাদের যে কমেন্ট আমরা এমনি লিখতেও পারি, অথবা আমরা আমাদের যদি এখান থেকে এটা ডিলিট করি, এখন আমাদের একটা তাহলে এখানে কী লেখা আসছে ডেটুক দিয়ে আমরা কমেন্ট দিতে পারি। এখন আমাদের এখান থেকে আমরা যে ডেটুক দিই, অ্যাড্রেস দেওয়ার পর বিভিন্ন মানুষের ইমেল চলে আসছে। এখন আমাদের এখান থেকে আর ইমেল নেই, আমাদের যে অ্যাড নিলাম, অ্যাড ইমেলটা আমরা নিলাম না। আর পরে এখন আমরা আমাদের এখান থেকে ধর কী লিখি, এখন আমরা আমাদের কমেন্টের ভিতরে আমরা আমাদের এখান থেকে লিখি আমাদের গুড বাট, পর আমরা আমাদের এখানে লিখি, এখন আমরা আমাদের গুড বাট লেখার পর এখন আমরা লিখি নেক্সট টাইম আমাদের লিখি আই হুপ, নেক্সট টাইম আই হুপ ফর আমাদের নেক্সট টাইম আই হুপের পর আমরা ধর এখানে লিখি, আমরা আমাদের এখানে লিখি মোর সেলস ফর ইউ, আমরা আমাদের এখানে লিখি মোর সেলস ফর ইউ। এখন আমি কিন্তু আমাদের এখান থেকে আই হুপ ফর ইউ এটা আমাদের না আমার লিখতে ফেলছিলাম, মানে লিখতে গেছিলাম। এখন এটা না লিখে আমরা লিখলাম যে মোর সেলস ফর ইউ। এখন আমরা আমাদের আই হুপ মোর সেলস ফর ইউ এটা লেখার পরে এখন আমরা আমাদের এখানে মাঝখানটা রাখি, মাঝখানটা বাইরে ফেলে এটা চলে যায়, আমার এটা মাঝখানটা রাখতে হবে এখানে। রাখার পর এখন আমরা আমাদের বিষয়টা কেমন করতে পারি, এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমাদের দিয়ে কীভাবে উঠেছে। এখন আমরা আমাদের গুড মানে আমাদের ভালো, আমাদের যেই আসানের যে সেলটা আমাদের এটা ভালো, কিন্তু আমরা আমাদের যে টোটাল অ্যামাউন্ট আছে আসানে এটা আমাদের ভালো, কিন্তু আমরা আমাদের নেক্সট টাইম আই হুপ ফর আমাদের এখান থেকে মোর সেলস ফর ইউ, মানে আমি নেক্সট টাইম আমি পরের বার আশা করি আমাদের সেলসটা যেন আরও ভালো হয়। এটাই আর কি, এটা দেখছি আর কি। এরকম অনুসারে আমি একটা কমেন্ট করলাম, করার পর আমাদের এখান থেকে কমেন্ট দিলে কমেন্ট হয়ে যাবে, আমাদের কমেন্ট হবে, আর ক্যান্সেল দিলে হবে না। পর আমাদের অ্যাসাইন যদি দিই তাহলে যে অ্যাসাইন দিলে আমাদের তার জিমেল অ্যাকাউন্ট আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের একটা অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন দিলে আমরা করবো না, উঠে আমরা কমেন্টে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের যে এরকম আসা করছে, এখন আমাদের অনেক সময় এরকম আসে না, কমেন্টে ক্লিক করলে কমেন্ট হয়ে যায়। এখন আমাদের এটা আসার পর আমরা আমাদের কী করবো, আমরা যে কমেন্টে ক্লিক করি, এটা আসার পর আমরা কমেন্টে ক্লিক করবো। কমেন্টে ক্লিক করার পর আমাদের এটা একটা কমেন্ট হয়ে গেলো। কমেন্ট হওয়ার পর আমরা এখানে ক্লিক করি, অথবা মাঝখানে রাখলেও হবে। আমাদের যে কমেন্ট আমরা করলাম এটা আমরা কীভাবে বুঝতে পারি, এই যে ছোট্ট ডটের মতো কিন্তু একটা ইয়েলো কালার অপশন আছে, এটা দেখে আমি বুঝতে পারি। এখন আমরা আমাদের যেখানে ক্লিক করি, করার পর এখন আমরা যে কমেন্ট করলাম এটা আমরা আমাদের এখানে কী করতে পারি, মার্ক ডিউরেশন এটা একটা অপশন, এরকম চিকমান দিতে পারি। পরে আমরা আমাদের চিলড্রেন মিনিটে ক্লিক করি, করার পরে দেওয়া আছে এডিট, আমরা আমাদের যে কমেন্টটা আছে এটা আমরা আবার এডিট করতে পারি। পরে আমরা ডিলিট দিলে আমাদের কমেন্টটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি কমেন্টটা না রাখতে চাই সেটা ডিলিট করতে পারি। পরে আমাদের এখান থেকে গেট লিঙ্ক টু দিস কমেন্ট, আমরা আমাদের এখান থেকে কমেন্টের লিঙ্কটা আমরা কপি করতে পারি, কপি করে আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে রিপ্লাই টু
আর তো আমাদের অন্যদের কাছে আমরা রিপ্লাই করতে পারি, অথবা আমরা আমাদের এখান থেকে রিপ্লাই মানে কী করছে আমরা আমাদের কমেন্টের একটা রিপ্লাই করতে পারি, অথবা আমরা এখান থেকে সেম অ্যাড্রেসটা চাপ দিয়ে করতে পারি। আমরা আমাদের এখান থেকে কমেন্ট আমরা রিপ্লাই করবো না, তোমরা সেটা করতে পারো। এখন আমরা রিপ্লাই কোনো কিছু ধরে লিখলাম, এখন রিপ্লাই দিলে রিপ্লাই হবে, আমাদের ক্যান্সেল হলে ক্যান্সেল হয়ে যাবে। পরে আমরা আমাদের ডিলিট করে কিন্তু আবার আমাদের রিপ্লাই অপশনটা দিতে বলে আছে, কারণ আমরা এটা ক্যান্সেল দিই, মানে আমরা এটা রিপ্লাই করবো না, তাই আমরা ক্যান্সেল করলাম। পরে আমাদের ওপেন আমাদের অল কমেন্ট, আমরা আমাদের এখানে যত কমেন্ট আছে সব যদি ওপেন করতে চাই তাহলে আমাদের কমেন্ট হিস্টোরি, আমরা আমাদের যে অল কমেন্ট ওপেন যেটা দিই তাহলে সব কমেন্টগুলো ওপেন হয়েছে, কিন্তু এটা আমাদের কোথার থেকে ওপেন হলো। এখন আমরা আমাদের এখান থেকে দেখার জন্য কী করবো, আমরা আমাদের এভাবে ওপেন করতে পারি, অথবা আমরা বাইরে ক্লিক করি, আমরা এটা ক্লোজ করি, অথবা আমাদের কীভাবে ওপেন করতে পারি, এই যে ওপেন হিস্টোরি থেকে ওপেন করতে পারি। আমরা এখানে যদি ক্লিক করি ব্যাস ওপেন হয়ে গেলো। আমাদের যেখানে আমরা আমরা ওপেন অল কমেন্টে যেখানে ক্লিক করে ওপেন করছে এখানে ক্লিক করছে, আর যে ওপেন অল হিস্টোরি এখানে আসছে, তার মানে আমাদের পুরো কমেন্টের হিস্টোরিটা। এখন আমাদের অল সব কমেন্ট দেখা হয় ফর ইউ, আমাদের জন্য ওপেন রিসলভ এরকম কমেন্ট দেখাবো, মানে কি আমাদের অল শিট, আমাদের সব শিটে কি আমাদের যত কমেন্ট আছে সব আমাদের শো করবে নাকি কারেন্ট শিট, মানে আমাদের শুধু এই শিটটার মধ্যে যে কমেন্ট আছে এই নাকি আমাদের শুধু এখানে শো করবে, আমরা কোনটা শো করবে এখান থেকে দেখে দিতে পারি। বরাবর আমরা এখান থেকে আমাদের অপশনগুলো অ্যাড কমেন্ট আরও কমেন্ট এড করতে পারবো, চেঞ্জ ইমেল। পরে যদি আমরা আমাদের এখান থেকে কমেন্ট আমাদের এখান থেকে এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর পরে আমরা আমাদের ক্লোজ করি, করার পর আমাদের এই বিষয় দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এখানে ধর আমরা এখানে ক্লিক করি, এখানে একটা আমরা কমেন্ট করবো, আমরা এখানে কমেন্ট করার জন্য ক্লিক করলাম, করার পর এখন আমাদের কোথা থেকে কমেন্ট করি ইনসাইড থেকে, এটা আমরা আমাদের কমেন্টে ক্লিক করি, কমেন্টে ক্লিক করার পর এখন আমরা আমাদের কী করবো, কমেন্টে ক্লিক করার পর এখন আমরা আমাদের ধর এখানে লিখি, আমাদের কি লিখি আমরা এই কমেন্টের ভিতরে, এখন আমাদের এখানে লিখি, আমরা লিখি গুড জব, আমার গুড জব লিখলাম। আমাদের আবার আগের মতো এত বড় বড় কমেন্ট লিখে আমাদের সময় নষ্ট করলে আমাদের সমস্যা না, আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের এখান থেকে সময়টা আমাদের নষ্ট হয়ে যায়। এখন আমাদের চারজন আবার আগের মতো আমাদের এত বড় কমেন্ট না লিখে আমি এখন ছোট্ট একটা কমেন্ট লিখছি গুড জব। এখন আমরা লিখে আমরা কমেন্ট দিই, কমেন্ট দিলাম এই সেম বিষয়গুলো আবার যেখানে আমরা করতে পারি, পরে যে এডিট কমেন্ট ডিলেট যে বিষয়গুলো দেখলাম ওই বিষয়গুলো করতে পারি, পরে যে রিপ্লাই ক্যান্সেল এই যে বিষয়গুলো যেগুলো দেখলাম এই যে বিষয়গুলো যেখান থেকে করতে পারি। আমাদের এই অপশনটি কি এটা দিলে আমাদের এখান থেকে পরে যে আমাদের কমেন্ট আছে এটা আসবে, আর আমাদের যেটা দেয় তাহলে এখন আমাদের যে কমেন্টটা করলাম এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটাও আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে আগের কমেন্ট যেটা ছিল ওইটা দেখাবে, আর যদি এখানে ক্লিক করি তারপরের কমেন্টটা দেখাবে, বেশ আমার এরপরে যে কমেন্টটা করছে ওইটা দেখাবে। বেশ এখন আমরা আমাদের বিষয়গুলো এখান থেকে এভাবে কমেন্টের বিষয়ে দেখলাম, কমেন্টের বিষয়ে দেখার পর এখন আমরা দেখবো কীভাবে আমরা নোটের বিষয়টা করতে পারি। নোটের বিষয়টা করার জন্য এই ইউপিসিবি পাইপ আমাদের প্রোডাক্টটা ক্লিক করলাম, করার পর এখন আমরা এই প্রোডাক্টের সম্বন্ধে একটা নোট লিখবো। নোট লেখার জন্য সেম বিষয়টা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি, এই যে আমাদের ইনসার্ট নোট এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমরা ইনসার্ট মধ্যে যে নোটে ক্লিক করতে পারি, অথবা এই যে শিফট F2 যেটা চাপ দিলে হবে, আমাদের একবারে করলে হবে। মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আমাদের ইনসার্ট নোটে ক্লিক করি, করার পর এখন আমরা আমাদের ধরো এখানে এটা কী লিখি আমরা এটা ডিলিট করি। এখন আমরা ধরো আমাদের এখানে লিখি বেস্ট প্রাইস ইন ইন্ডিয়া, এখন আমরা আমাদের এখানে বেস্ট দেখি প্রাইস ইন ইন্ডিয়া, আমাদের বানানটা বলেছে যে ইন্ডিয়া। এখন আমাদের বেস্ট প্রাইস ইন ইন্ডিয়া দেখলাম। এখন আমরা আমাদের চাইলে যে আরও আমরা দেখতে পারি, আমরা চাইলে যে আরও লিখি যে আমরা দেখতে পারি, কিন্তু আমরা আমাদের এখানে আর লিখবো না। বেশ আমরা এভাবে বলছি আমরা কমেন্টের বিষয়টা ইউজ করতে পারি, অথবা আমরা আরেকভাবে কমেন্টের বিষয়টা ইউজ করতে পারি। আমরা একভাবে দেখলাম, দেখার পর আমরা আমাদের এখান থেকে তাই ক্লিক করি, এটা আমাদের আবার নোটের বিষয়টা কেমন আসছে, এটা আমাদের যে কালার আমাদের কমেন্টের ভিতরে কিন্তু যেরকম ইয়েলো কালার আসছে, আর আমাদের নোটের ভিতরে কী কালার ডট আসছে যে ব্ল্যাক কালার, যেরকম আমরা যেটা মাউস পয়েন্টার ধরি তাহলে যে নোটটা শো করতেছে। এখন আমি ইউপিসি ভাই বাবা আমরা এই প্রোডাক্টটা ধরে ক্লিক করলাম, করার পর এখন আমরা আমাদের এভাবে দেখলাম, দেখার পর আমরা আরেকভাবে দেখবো। এখন আমরা আমাদের আরেকভাবে বিষয়টা কীভাবে করতে পারি, এবার আমরা আমাদের বিষয় দেখার জন্য আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই,
ইনসার্ট মেনুতে আসার পর এখন আমরা আমাদের যদি এই যে নোটে ক্লিক করি, আমরা নোটে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এভাবে নোটের বিষয়টা আমরা আচ্ছা এর আগে আমরা আমাদের বাইরে ক্লিক করি, করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এর আগে আমরা আমাদের ধরো গুগল থেকে সার্চ দিই, আমরা প্লাসে ক্লিক করি, করার পর আমাদের এখান থেকে আমাদের গুগল থেকে কী সার্চ দিই, আমাদের এখান থেকে কী লিখে সার্চ দিই। এখন আমাদের এখানে লিখি ইউপিসি পাই পিন ইন্ডিয়া। এখন আমরা লেখার জন্য অথবা যাই সে বছর আমরা যে এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার দিকে আসি। এখন এই যে আমাদের এখান থেকে আমাদের ইউপিসি পাই পিন ইন্ডিয়া আমাদের মেনু সেক্টর নাকি লেখা আছে, আমরা যে এখান থেকে এই নিচে এতটুকু সিলেক্ট করি, ব্যাস এর নিচে যে লেখাটুকু আছে এটুকু সিলেক্ট করে আমরা কপি করি। এখন আমাদের নিচেরটুকু সিলেক্ট করছি, এখন আমরা এটা ধরো কপি করলাম, আমরা কপি করছি, করার পর এখন আমরা আমাদের এখান থেকে এই নোটে আমরা যেখানে ক্লিক করি, করার আমরা ইনসার্ট মেনুতে যাই, পর আমরা আমাদের এখান থেকে নোটে ক্লিক করি। আমরা এই যে একভাবে করা দেখছি, এখন আমরা আরেকভাবে করা দেখবো। এখন আমাদের নোটের ভিতরে আমরা এটা ডিলিট করি, ডিলিট করলাম, করার পর এখন আমরা আমাদের যেই এটা আমরা কপি করছি এটা আমরা পেস্ট করি, ব্যাস এখন আমাদের লেখাটুকু কপি করছে ওইটুকু আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের নোটটা আমাদের এইটুকু আমাদের আসে বলে যেটুকু কপি করছে ওই জন্য আমরা পেস্ট করলাম। এই যে আমাদের ওই লেখাটুকু এখানে কী হয়েছে, যে আমাদের লেখাটুকু এখানে আসে পড়ছে, যে আমাদের ফাইন্ড হেয়ার ইউপিসি পাইপ ম্যানুফ্যাকচার অ্যান্ড আমাদের এখান থেকে ওই এদের এইটা এসে পড়লো আমাদের যে এই কমেন্টটা, এই যে আমাদের যে লেখাটুকু কপি করে পেস্ট করছে এটা আমাদের এখানে একটা কি আকার এসে পড়ছে। আমাদের এই লেখাটুকু এখানে আমাদের কি আকার আসছে, একটা নোট আকার আসছে, যেটা নোটটা আমরা দেখেছি। এখানে যে যেটার ভিতরে মাউস পেনটা লাগবে আমাদের এখানে আর ক্লিক করতে হবে না, ক্লিক করলে আসে, কিন্তু আমাদের ক্লিক না করে আমাদের এত সময় নষ্ট না করে আমরা যে মাউস পেনটা রাখি এদের আসছে, এদের মাউস পেনটা রাখি আসছে। সেমভাবে কমেন্টটাও মাউস পেনটা রাখি এটার ভিতরে আসছে, এখানে আমার আসছে, আবার ক্লিক করলে আসে, এদের ক্লিক করলে আসে, সেম বিষয়টা এখানে বুঝাইতেছে। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের কমেন্ট এবং নোট ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সব শেয়ার করবে।